তারপর হচ্ছে আমাদের যে মেইন ক্লাস ইনফরমেটিভ ডিজিটাল লট 5 এ গেলাম। তারপরে এই যে অ্যাসাইন যেটা আছে এটাতে ক্লিক করলাম অঙ্গীকার নামার মধ্যে। এখন হচ্ছে আমি এখানে এই যে জাস্ট এখানে আমি আমার যে ওয়ার্কটা আছে এটা আমি অ্যাটাচ করে দেব। এখানে আছে অ্যাড অর ক্রিয়েট, এখানে ক্লিক করব। যেহেতু ফাইল অ্যাটাচ করব তাহলে ফাইল দিলাম। এখন আমি আপলোড করব। ওকে, আপলোড করার পর মেইন কাজ হচ্ছে এই যে টার্ন ইন করতে হবে। এটা না করলে আর কি এই ঠিক জায়গায় যাবে না। টার্ন ইন করে দিলাম। বেশ, ডান হয়ে গেছে। আচ্ছা, এইটুকুই কাজ, মানে একটা সহজ এবং ছোট একটা কাজ, এই যে কিভাবে অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করার পর আপনারা এটাকে সাবমিট করবেন। তো যাদের হয়তো একটু সাবমিট করতে অসুবিধা হচ্ছিল তারা এইভাবে সাবমিট করেন, তাহলে ইনশাল্লাহ আমার কাছে সঠিকভাবে চলে আসবে। আচ্ছা, আপনারা কেউ ডিএপিএ, ব্যাকলিংক এই ধরনের কাজ কেউ জানেন, বা এই ধরনের কাজ সম্পর্কে কারো আইডিয়া আছে? স্যার আমারটা দেখেন তো হয়েছে কিনা, একটু চেক করেন তো স্যার। যে কি জানেন, কি কাজ, এটাতে কি কাজ হয়, কিভাবে করে? স্যার ডিএ হচ্ছে স্যার ডোমেন অথরিটি অথরিটি, আর পিএ হচ্ছে স্যার পেজ অথরিটি। এটা আসলে কি বোঝায় সেটা একটু বলুন। মানে এটা তো ডিএপিএ, এটা তো বুঝলাম, কিন্তু আসলে ডিএ আর পিএ বলতে আসলে কি বোঝায়? স্যার বেশ একটা ধারণা নেই স্যার। আপনি তো এই কাজটা করছেন এর আগে, করেন নাই? এমনি স্যার ভিডিও দেখছিলাম আগে স্যার। আচ্ছা, তো আমি একটু আপনাদেরকে একটু বলি যে ডিএ এবং পিএ, বা ধরেন এই ব্যাকলিংক ক্রিয়েট করা, এই বিষয়গুলো আসলে কেন করা হয়। তো সাধারণ ভাষায় বা নরমালি যদি আমরা বলি যে এসইওর ক্ষেত্রে, এসইও সম্পর্কে আপনাদেরকে আরো কমপ্লিট ধারণা দিব। এই যে আমরা যে কিওয়ার্ড রিসার্চ করছিলাম, এটা আরেকটু কিওয়ার্ড রিসার্চের আরো কিছু বিষয় আছে। তো কিওয়ার্ড রিসার্চের পর আমরা এসইওর কিছু বিষয় দেখব, তখন এসইও সম্পর্কে আপনাদেরকে আরো ভালোভাবে আইডিয়া দেওয়া হবে। তো এখন যে বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ডিএপিএ বা দেখা যাচ্ছে যে ডু ফলো ব্যাকলিংক, এই ধরনের কাজ আপনাদের দেখবেন ফাইবারে প্রচুর অ্যাভেলেবেল আছে। তো আপনারা ফর্মটা পূরণ করতে থাকেন আর মাঝখানে ক্লাসটা করতে থাকেন। ফর্মটা পূরণ করে সাবমিট করেন আর আমরা ক্লাসে একটু দেখি যে আমরা একটু আসলে। চেক করি আমি তো, জি, একটু চেক করি আমি দেখি। আচ্ছা ঠিক আছে, দেখতেছি, সমস্যা নেই, ক্লাস শেষে দেখবো, এখন দেখবো না। আচ্ছা, তো আমরা একটু ফাইবারে একটু মার্কেট প্লেসটাতে একটু দেখি যে এই যে ডিএপিএ বা ডু ফলো ব্যাকলিংক, এটার কাজটা কি, বা এটা কি ধরনের, বা ডু ফলো ব্যাকলিংক যদি আমরা ক্রিয়েট করতে পারি এখান থেকে আসলে কি মানে আর্নিংটা কেমন আসা পসিবল, বা দেখা যাচ্ছে আমরা এই সার্ভিসটা ফাইবারে সেল করতে পারবো কিনা। আচ্ছা, একটু লোড নিচ্ছে, সময় নিচ্ছে। আচ্ছা, ব্যাকলিংকস লিখে সার্চ দিলাম, ডু ফলোটা পরে লিখছি, আগে লিখি ব্যাকলিংক। ভিউজ দেখেন। তো 12,200 321। আচ্ছা, আবু নওশের কিছু বললেন? হ্যাঁ, বললাম যে সার্ভিস তো অনেক বেশি, মানে প্রোভাইডার অনেকগুলো আছে। 12,321, তার মানে তো এটা পপুলার সার্ভিস একটা। অবশ্যই একটা পপুলার অবশ্যই একটা পপুলার সার্ভিস, এবং দেখা যাচ্ছে যে এই কাজটা অনেকেই করে। এবং পপুলার সার্ভিস বলতে আরেকটা বিষয় এখানে আমাদের খেয়াল রাখতে হবে, যে যেখানে আসলে সবাই সেল করতেছে, বা দেখা যাচ্ছে যে সবাই আসলে যে সার্ভিসটা সেল করার চেষ্টা করতেছে, সেখানে আসলে সার্ভিসের মানে যারা সার্ভিস নিতে আসতেছে তাদের পরিমাণটাও বেশি, অর্থাৎ যেখানে সেলার বেশি সেখানে বায়ারটাও বেশি। তো এই সার্ভিসটা এখান থেকে প্রচুর সেল হয়। আচ্ছা, ব্যাকলিংক জিনিসটা কি এটা বলতেছি, আগে এইটা সার্ভিসটা একটু আপনাদেরকে দেখাই যে যে কাজটা আপনারা করতে যাচ্ছেন এই কাজটার আসলে ডিমান্ড আছে কিনা, বা দেখা যাচ্ছে যে এই কাজটা যে আপনারা সেল করবেন এটার আসলে প্রাইসিংটা কেমন।
দেখেন প্রথম পেজে যেগুলো আসছে এদের প্রাইসিংটা একটু অনেক হাই, প্রচুর হাই। তো আমরা এত হাই আগে যাব না, আমরা দেখবো যে আমরা যেটুকু করতে পারি সেই ধরনের কাজ। কি বলছে এসইও গুগল র্যাঙ্কিং। আচ্ছা ওরা একটু সার্চ দেয় যে ডিএ হাই ডিএ ব্যাকলিংস, বা এই যে দেখেন নিচে একটা আছে ডু ফলো ব্যাকলিংস। তো আমরা এই ডু ফলো ব্যাকলিংস এটা আগে দেখি যে এইটার সার্ভিসটা কেমন, বা এখানে কি পরিমাণ সার্ভিস সেল হচ্ছে আর আমরা এই সার্ভিসটা দিতে পারি কিনা। এখানে প্রায় 5481টার মতো গিগ আছে অলরেডি অ্যাভেলেবেল। তো এই বলছে যে ইমপ্রুভ র্যাঙ্কিং। আচ্ছা আই উইল মেক হাই কোয়ালিটি অথরিটি এসইও ডু ফলো ব্যাকলিংস। আচ্ছা এখানে সার্ভিসগুলো প্রচুর সেল হচ্ছে, দেখেন ইনি 1000-এর উপর সার্ভিস সেল করছে এবং বেসিকটাই $50। আই উইল বিল্ড হাই কোয়ালিটি ডু ফলো এসইও ব্যাকলিংক। আচ্ছা এই কাজগুলো বলছে, দেখি ওনার গিগটাতে উনি কি কি সার্ভিস দিচ্ছে একটু আমরা দেখে আসি। আচ্ছা আই উইল পোস্ট এসইও ব্যাকলিংক অন DR90 ফলো। আচ্ছা ঠিক আছে, এটাও দেখা যেতে পারে। আচ্ছা এই যে আমরা একটু আগে বললাম যে ডিএ ডোমেন অথরিটি বা ডু ফলো, এই যে ডোমেন অথরিটির যে বিষয়টা, এই সার্ভিসটা উনি প্রোভাইড করতেছে। তো আমরা দেখি যে গিগটাতে ওনারা আসলে কি সার্ভিস দিচ্ছে, এবং এখান থেকে তারা আমরা যদি শিখতে চাই বা আমরা যদি এই সার্ভিসটা প্রোভাইড করতে চাই তাহলে আমরা এখান থেকে কি কি শিখতে হবে এবং কি কি বিষয়ে আমাদের অভিজ্ঞতা থাকলে বা কি কি কাজ আমরা করতে পারলে এই সার্ভিসটা আমরাও ফাইবারে সেল করতে পারবো। তো নরমালি এখন একটু এসইও নিয়ে একটু কথা বলি যে এসইওটা কি। এসইওটা নরমালি সাধারণ কথায় যদি আমরা বলি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটাকে আমরা বলতেছি এসইও। তো এসইওর ক্ষেত্রে যে বিষয়টা হয়, আমরা যখন গুগলে সার্চ করি যে কোনো কিওয়ার্ড লিখে বা যে কোনো টাইটেল লিখে যখন আমরা গুগলে সার্চ করি, দেখবেন যে কিছু ওয়েবসাইট আছে একদম প্রথমে 1 নম্বরে 2 নম্বর এই ধরনের সিরিয়াল ওয়াইজ কিন্তু এই আমাদের সামনে গুগল কিন্তু পেজগুলোকে বা ওয়েবসাইটগুলোকে শো করে। তো কোন ওয়েবসাইটটা সামনে আসবে বা কোন ওয়েবসাইটটা সবার আগে আসবে বা কোন ওয়েবসাইটটা সবার শেষে আসবে, এটা গুগল নির্ধারণ করে। পেজের কোয়ালিটি বা দেখাচ্ছে ওয়েবসাইটের কোয়ালিটি এবং দেখাচ্ছে ওয়েবসাইটের কি পরিমাণ ইউজার বা কি পরিমাণ মেটেরিয়াল আছে বা এখানে কি পরিমাণ কিওয়ার্ড আছে, এই বিষয়গুলোর উপর খেয়াল করে গুগল পেজগুলোকে র‍্যাঙ্ক করে। আচ্ছা নাইম ইসলাম একটু মিউট করেন। আচ্ছা তো এসইওর কাজটা অনেক বিস্তারিত কাজ, এখানে অনেক বেশি কিছু মানে অনেক ধরনের কাজ আছে, এখানে কাজের সার্ভিসের প্রাইসিংটা অনেক বেশি। তো এদের মধ্যে একটা ছোট একটা কাজ হচ্ছে ডু ফলো ব্যাকলিংক ক্রিয়েট করা, বা দেখাচ্ছে পেজের ডিএ পিএ এগুলো চেক করে ডু ফলো ব্যাকলিংক ক্রিয়েট করা। তো আমরা এই সার্ভিসটা যদি এখানে প্রোভাইড করতে পারি যে ডু ফলো ব্যাকলিংক কিভাবে ক্রিয়েট করে বা কিভাবে বিভিন্ন সাইটে গিয়ে আমরা হচ্ছে আমাদের এই ব্যাকলিংকগুলো রেখে আসতে পারি বা এই ব্যাকলিংকগুলো আমরা জেনারেট করতে পারি, সেই বিষয়টা সম্পর্কে আজকে একটু ধারণা নিব। হয়তো কমপ্লিটলি শেখাতে আজকে শেষ করতে পারবো কিনা সেটা বলা যাচ্ছে না, দেখা যাক, শুরু করি আগে। দেখা যদি বলছে, আচ্ছা আমরা যে প্রথমে যে গিগটা দেখলাম ওটা দেখি যে আই উইল বিল্ড হাই কোয়ালিটি ডু ফলো এসইও ব্যাকলিংক বিল্ডিং গুগল টপ র্যাঙ্কিং। আচ্ছা দেখেন এই যে প্রচুর সার্ভিস, প্রায় 3000-এর মতো সার্ভিস উনি প্রোভাইড করছে। আচ্ছা উনি বলছেন যে 15 এসইও ব্যাকলিংক ডু ফলো হাই ডোমেন অথরিটি ডু ফলো ব্যাকলিংক 100% ম্যানুয়াল লিঙ্ক বিল্ডিং লো কম্পিটিশন। আচ্ছা উনি গিগটাতে উনি কি সার্ভিস দিচ্ছে, আচ্ছা হোয়াট ইউ উইল গেট আপ টু 5 URLs and 3 to 10 keywords। আচ্ছা contextual SEO backlink, আচ্ছা scrapped and on content। আচ্ছা ঠিক আছে, তো আমরা একটু এসইও ফিল্ডটা যেটা, এটা অনেক বড় একটা ফিল্ড। তো এটার একটা ছোট একটা পার্ট আমরা শিখবো, সেটা হচ্ছে যে ডু ফলো ব্যাকলিংক ক্রিয়েট করা বা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে সেগুলো ডিএপিএ চেক করে বা ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি চেক করে আমরা সেখানে আমরা ব্যাকলিংক ক্রিয়েট করব এবং আমাদের পেজটাকে র‍্যাঙ্ক করার চেষ্টা করব, পেজ বা দেখা যাচ্ছে ওয়েবসাইট। তো নরমালি সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে বা যে বিষয়টা হয় যে যেই অনেক ক্ষেত্রে এই বিষয়টা কাজ করে এইভাবে যে অনেক জায়গাতে যদি আমরা লিঙ্কগুলোকে ছড়াই ছিটাই রেখে আসতে পারি বা আমাদের পেজের লিঙ্ক যদি অন্য একটা কোনো পেজের সাথে বা আমাদের ওয়েব পেজের লিঙ্ক যদি অন্য একটা ওয়েব পেজে আমরা রেখে আসতে পারি বা সেখানে যদি পোস্ট করা থাকে, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের পেজের র্যাঙ্কটা
সামনের দিকে আসার একটা পসিবিলিটি আছে, এবং পসিবিলিটি আছে বলতে অনেক ভালো পসিবিলিটি আছে, বা সামনের দিকে আসে। তো দেখা যাচ্ছে এটাকে বলে যে ব্যাক লিঙ্ক, অর্থাৎ আপনি কোথাও একটা লিঙ্ক রেখে আসছেন, সেই লিঙ্ক থেকে জেনারেট করে বা সেই লিঙ্কটাতে কেউ ক্লিক করে আপনার ওয়েবসাইটে আসলো, অর্থাৎ ব্যাক করে আপনার ওয়েবসাইটে কেউ আসলো। তো নর্মালি এটাকেই অনেক সময় মানে এটাকেই বোঝানো হচ্ছে যে ব্যাক লিঙ্ক ক্রিয়েট করা। আপনারা যখন আবু নওশের সম্ভবত ফাইবারে যখন গিগ মার্কেটিং করতেছিলেন, আবু নওশের তার হচ্ছে গিগের লিঙ্কটাকে কোরাতে রেখে আসছিল, যে কোরা.com, এইখানে তার গিগের লিঙ্কটাকে সে পোস্ট করে আসছিল। সে ওখানে একটা কোরাতে একটা ওয়েবসাইট, সে তার একটা প্রোফাইল ক্রিয়েট করছে, সেই কোরা.com ওই ওয়েবসাইটে সে তার গিগ রিলেটেড কিছু কথাবার্তা লিখে সেখানে সে পোস্ট করে আসছে যে হ্যাঁ এখানে আমার এই সার্ভিসটা হচ্ছে, বা এই ধরনের এখানে ক্লিক করলে আপনি আমার গিগটা দেখতে পারেন। এই যে গিগের একটা যে আপনি লিঙ্ক একটা ওয়েবসাইটে ক্রিয়েট করে দিয়ে আসলেন, এটাকে মূলত আমরা মানে ধরতেছি যে হ্যাঁ ব্যাক লিঙ্ক ক্রিয়েট করা, একটা ওয়েবসাইটের সাথে একটা ওয়েবসাইটের লিঙ্ক ক্রিয়েট করা। আচ্ছা, আবু নওশির বুঝতে পারছেন? আপনি অলরেডি এই কাজটা করে আসছেন। জি ভাই, একটা কাজটা করছে, কিন্তু হচ্ছে এখন এটা হচ্ছে নামটা জানেন অরিজিনাল না? নাম দিলাম আর কি। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আপনারা যদি সার্চ দেন বিভিন্ন দেখা যাচ্ছে ফেসবুকে, সরি ফেসবুক না, ইউটিউব বা যদি গুগলে আপনারা সার্চ দেন যে ফাইবার গিগ ব্যাকলিঙ্ক ক্রিয়েট, দেখবেন যে দুই একটা ভিডিও বা অনেক টিউটোরিয়াল আপনারা পাবেন যে ব্যাকলিঙ্ক কোথায় ক্রিয়েট করতেছে, কোরাতে পোস্ট করতেছে, বা বিভিন্ন ওয়েবসাইটের ব্লগ কন্টেন্ট গুলোতে, বা দেখা যাচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে তারা এই লিঙ্ক গুলোকে ব্যাকলিঙ্ক হিসেবে ক্রিয়েট করে আসতেছে বা পোস্ট করে আসতেছে। তো আবু নওশাদ যেহেতু এটা অলরেডি করছেন, বা দেখা যাচ্ছে নামটা জানেন না, যার কারণে এটা বুঝতে পারেন যে আসলে তিনি এই কাজটাই করে আসছেন আর কি। আচ্ছা, তো আমরা এখন এই কাজটা কিভাবে করতে পারি, বা দেখা যাচ্ছে ডোমেন অথরিটি বা পেজ অথরিটি এটা আমরা কিভাবে চেক করব, তো এটা একটু আমরা একটু দেখাই যে ডোমেন অথরিটি, পেজ অথরিটি এটা আসলে কি, এটা আসলে কিভাবে কাজ করে, এটা বেশি হলে কেমন হবে, কম হলে কেমন হবে, এটা একটু আপনাদেরকে বলি। তো আমরা আমাদেরকে যদি কেউ কোনো সাইট দেয় যে এই সাইটটাতে আপনার ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে আসতে হবে, অর্থাৎ আপনার হয়তো একটা প্রোফাইল আছে বা আপনার হয়তো একটা পেজ আছে, তো আপনাকে বলতেছে যে এই লিঙ্কটার হচ্ছে এখন ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে হবে, বা এই কন্টেন্টটার একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে আসতে হবে। তো আপনি হয়তো একটা ওয়েবসাইটে গেলেন, যে ওয়েবসাইটটা অনেক বেশি প্রচলিত বা অনেক বেশি ট্রাফিক সেই ওয়েবসাইটটাতে আছে, তো সেখানে যদি আপনি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করেন এবং সেখান থেকে যদি 1% ট্রাফিকও যদি আপনার ওই ব্যাকলিঙ্কের মাধ্যমে আপনার ওয়েবসাইট আসে, এটা কিন্তু অনেক বড় একটা মানে ট্রাফিক আপনার জন্য ক্রিয়েট হবে, তো দেখা যাচ্ছে আপনি এখান থেকে প্রচুর ট্রাফিক পাবেন। তো একটা পেজের বা দেখা যাচ্ছে একটা ওয়েব পেজের বা একটা ওয়েবসাইটের যদি ডিএপিএ এটা অনেক হাই হয়, বা দেখা যাচ্ছে একটা পেজে যদি প্রতি মাসে যদি 10 লক্ষ ভিজিটর যদি আসে, সেই ধরনের পেজগুলোতে বা সেই ধরনের ওয়েবসাইটগুলোতে যদি আপনি আপনার ব্যাকলিঙ্কগুলো ক্রিয়েট করে রাখতে পারেন, বা ব্যাকলিঙ্কগুলো যদি আপনি ওখানে রেখে আসতে পারেন, তাহলে কি হবে যে ওদের যে 10 লক্ষ ভিজিটর তার যদি 1%ও আপনার ওই লিঙ্কে দেখে, বা আপনার ওই লিঙ্কটা যদি তারা ক্লিক করে যদি আপনার ওইটা মানে পড়ে যদি আপনার ওয়েবসাইটে আসে, এটাও কিন্তু আপনার জন্য অনেক বড় একটা মানে অডিয়েন্সের একটা সাইজ কিন্তু অনেকটা বড় হবে। আপনি অন্য ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতেছেন। তো আসলে মূলত ব্যাকলিঙ্ক গুলো রেকর্ড হচ্ছে, মূলত ব্যাকলিঙ্ক গুলো এই কারণেই ক্রিয়েট করা হয়, এবং এর ফলে আমাদের অডিয়েন্স বৃদ্ধি পায়, এবং দেখা যাচ্ছে যে আমাদের পেজগুলোকে গুগল সামনের দিকে শো করতে থাকে। তো ব্যাকলিঙ্ক কেন ক্রিয়েট করব এবং ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার প্রয়োজনীয়তা কি, এটা আসলে মনে হয় যে সবাই বুঝতে পারলেন যে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক বা আমরা যেটাকে যে পোস্টটাকে সবার সামনে পৌঁছাতে যাচ্ছি, বা যে ওয়েবসাইটে আমরা ট্রাফিক নিয়ে আসতে যাচ্ছি, সেই ওয়েবসাইটের বিভিন্ন লিঙ্ক বা বিভিন্ন পোস্টের লিঙ্ক অন্য ওয়েবসাইটগুলোর সাথে কানেক্ট করে দেওয়া। আচ্ছা, বুঝতে পারছেন সবাই বিষয়টা? এই ধরনের প্রচুর কাজ আপনারা ফাইবারে সেল করতে পারেন, বা এই ধরনের প্রচুর সার্ভিস ফাইবার থেকে মানুষ পারচেজ করে। তো এখন যেটা বিষয় যে আমরা এদের গিগটা দেখলাম, তো আমরা একটু পেজ ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি এই বিষয়টা সম্পর্কে একটু দেখি, বা এই বিষয়টা সম্পর্কে একটু জানি। তো আপনাদেরকে যদি বলে যে এমন একটা ওয়েবসাইটে আমাদেরকে আমাদের ব্যাকলিঙ্ক গুলো রেখে আসতে হবে, বা আবু নওশাদ হয়তো বলছে যে আমার ফাইবার গিগের যে লিঙ্কটা আছে এটা বিভিন্ন ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক, বা দেখাচ্ছে এটা 40টা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে হবে। এখন আবু নওশাদ হয়তো দেখাচ্ছে যে নাইম ইসলামকে হায়ার করলেন, এখন নাইম ইসলাম কি করবে,
একটা ওয়েবসাইটে গিয়ে তার এই গুগল গিগটার ব্যাকলিংক ক্রিয়েট করে আসলো বা গিগটাকে ওখানে পোস্ট করে আসলো, যে ওয়েবসাইটটাতে আসলে ভিজিটরই নাই, মাসে হয়তো 10 জন ভিজিটর ওখানে আসে। জি স্যার। তাহলে তাহলে কিন্তু ওই ব্যাকলিংক ক্রিয়েট করা বা দেখা যাচ্ছে যে ওই ব্যাকলিংক ওখানে পোস্ট করে আবু নওশাদের কোনো লাভ হলো না, কারণ ওই মেইন যে ওয়েবসাইটটিতে পোস্ট করা হয়েছে ওইখানেই দেখা যাচ্ছে যে আসে 10 জন ভিজিটর, তাহলে আপনার এখানে কয়জন আসবে? একজন আসবে না হয়তো। তো আপনাদেরকে এমন ওয়েবসাইট গুলোতে চেষ্টা করতে হবে যে ব্যাকলিংক ক্রিয়েট করতে, বা এমন ওয়েবসাইট গুলোর সাথে আপনাদের ওয়েবসাইটকে কানেক্ট করতে হবে, আপনাদের লিঙ্ককে কানেক্ট করতে হবে যেখানে আসলে প্রচুর ভিজিটর আছে, বা দেখা যাচ্ছে যে যাদের ডোমেন অথরিটি এবং পেজ অথরিটিটা অনেক হাই। ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি যত বেশি হাই হবে, আপনাদের ওখানে দেখবেন যে ওই ওয়েবসাইটের কোয়ালিটি এবং দেখাচ্ছে ওই ওয়েবসাইটের ট্রাফিকটা তত বেশি হবে। তো আমরা এই ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি কিভাবে চেক করব? এটার জন্য একটা ওয়েবসাইট আছে, তো দেখি যে এটা কাজ করে কিনা। দেখেন checkpagerank.net, আমি লিঙ্কটা আপনাদের এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো ধরেন আপনারা একটা যে কোনো একটা পেজের এখানে ডিএ এবং পিএ এগুলো বা দেখাচ্ছে এদের যে র্যাঙ্কটা আছে এটা আপনারা এখানে চেক করবেন। তো জাস্ট সিম্পলি এখানে সেই ওয়েবসাইটটার ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। তো আমি একটা ওয়েবসাইটের এখানে দিয়ে দিই, দেখি যে এটা ডিএপিএ কেমন। আচ্ছা, দেখি কি অবস্থা দেখায়। আচ্ছা, একটু সময় নিতে পারে লোড নিতে। দেখেন এখানে বলতেছে গুগল র্যাঙ্ক 7/10, আচ্ছা সিপিআর স্কোর আচ্ছা 7.6/10। এখানে যে বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে, দেখেন এখানে বলতেছে যে ডোমেইন অথরিটি 80, পেজ অথরিটি 60। আচ্ছা, তো এখানে যেটা বলছে যে ট্রাস্ট ফ্লো যেটা সেটা হচ্ছে 80, এবং দেখা যাচ্ছে যে ট্রাস্ট ম্যাট্রিক যেটা সেটা হচ্ছে 40। তো এখানে আমাদের এই ট্রাস্ট লেভেল যেটা বা দেখা যাচ্ছে যে 40 আপ যদি হয় তাহলে আমরা এই সাইটটা নিয়ে কাজ করতে পারি, বা যত বেশি হবে তত আমাদের জন্য এটা সুবিধাজনক হবে, বা এই পেজটা কোয়ালিটি বা এই ওয়েবসাইটের কোয়ালিটি তত বেশি ভালো। জি স্যার, বায়ার কি আমাদেরকে সাইট দিয়ে দিবে না আমাদেরকে সাইট খুঁজে খুঁজে নিতে হবে স্যার? না, যে সাইটগুলোতে আপনারা এই ব্যাকলিংক গুলো ক্রিয়েট করবেন সেই সাইটগুলো আপনাদেরকে খুঁজতে হবে। ওনারা শুধু মানে ডিরেকশন দিয়ে দিবে যে আমার এতগুলা করে লাগবে, তাই না? হ্যাঁ, এতগুলো ব্যাকলিংক আমার লাগবে, সে আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে দিবে। আর আপনারা হয়তো মনে করতেছেন যে ওয়েবসাইটগুলো কোথায় খুঁজে পাবো, তো আপনারা গুগলে সার্চ করবেন যে আপনার হচ্ছে ডু ফলো ব্যাকলিংক এই ধরনের ক্রিয়েট করার জন্য যে ওয়েবসাইটগুলো আছে এগুলো আপনারা গুগলে সার্চ দিবেন, দেখবেন যে এখানে অনেক ওয়েবসাইট আপনাদেরকে লিস্ট হিসেবে দেওয়া আছে বা আপনারা লিস্ট হিসেবে পেয়ে যাবেন। আচ্ছা, ওটা তো পরে যাচ্ছি, আপাতত এইটুকু দেখি যে এই যে চেক পেজ র্যাঙ্ক, এটা আমরা যখন চেক করব এখানে দেখবো যে ডোমেইন অথরিটি ডিএ এবং পিএ পেজ অথরিটি এই দুটার আসলে কোয়ালিটিটা কেমন। তো দেখতেছি হ্যাঁ, এখানে ডিএ পিএ দুটাই অনেক ভালো আছে। তো আমরা যদি চাই আমরা আমাদের এই সাইটটাতে ব্যাকলিংক ক্রিয়েট করতে পারি। আচ্ছা, এখানে আরো অনেক কিছু ইনফরমেশন অ্যাডিশনাল দেওয়া আছে, এতটুকু আমাদের দরকার নেই। আমরা শুধু ডিএপি এটা চেক করব, এবং অবশ্যই ক্লায়েন্টের জন্য যখন কাজ করব তখন এইগুলোর ডকুমেন্ট বা দেখাচ্ছি ইনফরমেশন কিন্তু আমাদেরকে কালেক্ট করে রাখতে হবে। আচ্ছা, লিঙ্কটার জন্য আপনারা ব্যাকলিংক ক্রিয়েট করবেন, বা দেখা যাচ্ছে যে আপনাদেরকে উদাহরণস্বরূপ বললাম যে আবু নওশাদের যে গিগটা যে সেটা আপনারা অন্যান্য ওয়েবসাইটে যে ব্যাকলিংক ক্রিয়েট করবেন যে গিগটার লিংকের, সেটা কিন্তু আপনাকে ক্লায়েন্ট প্রোভাইড করে দিবে যে হ্যাঁ আপনি এই লিংকটা বা এই ওয়েবসাইটের ব্যাকলিংক ক্রিয়েট করেন 14 মানে 50টা বা 60টা
ব্যাকলিংক ক্রিয়েট করে আমাকে দেন। তো দেখা যাচ্ছে যে ওয়েবসাইটটা উনি আপনাকে দিবে বা যে কন্টেন্ট উনি আপনাকে দিবে সেটা আপনাকে ইউজ করতে হবে। তিনি আপনাকে কন্টেন্ট দিতে পারে, ইমেজ দিতে পারে, এবং তার যে হচ্ছে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা তিনি আপনাকে দিয়ে দিবেন, প্রোভাইড করবে। তো এরপরে আপনার যে কাজটা হবে, আপনাকে এই ব্যাকলিংক ক্রিয়েট করা যায় এই ধরনের হাই ডিএ এবং পিএ ওয়েবসাইটের জন্য আপনাকে সার্চ করতে হবে। তো আপনারা সার্চ করবেন যে হাই ডিএ পিএ ডু ফলো ব্যাকলিংক জেনারেটর ওয়েবসাইট বা এই ধরনের কিছু লিখে আপনারা সার্চ দিবেন। দেখবেন যে প্রচুর ওয়েবসাইট আপনারা বা বিভিন্ন পেজে আপনারা প্রচুর ওয়েবসাইটের লিস্ট পেয়ে যাবেন। আচ্ছা, তো সেগুলো ফলো করে আপনারা সেই ওয়েবসাইটগুলোতে আপনাদের ব্যাকলিংকগুলো ক্রিয়েট করতে পারবেন। তো কিভাবে করবেন আমরা একটু দেখি। জি স্যার, কি লিখে সার্চ দেব স্যার আরেকবার বলুন। আচ্ছা আচ্ছা, ওটা যখন কাজ করতেছে আবার দেখে দিচ্ছি, সমস্যা নেই, একটু ওয়েট করেন। কি লিখে সার্চ করবেন, এই ওয়েবসাইটগুলো কোথায় খুঁজে পাবেন, কোথায় ভালো ওয়েবসাইট খুঁজে পাবেন বা কোথায় গেলে কতগুলো খুঁজে পাবেন, এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, তো ব্যাকলিংক ক্রিয়েট করার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে বা যে পেজগুলোতে আপনারা হচ্ছে ব্যাকলিংক ক্রিয়েট করবেন সেই পেজগুলো ডিএ এবং পিএ আপনাদেরকে চেক করে দেখতে হবে। তো যত ডিএ পিএ যত হাই হবে তত আপনাদের এখান থেকে বা আপনাদের ব্যাকলিংক ক্রিয়েট করলে সেখান থেকে আপনারা সুবিধাটা বেশি পাবেন। তো আমরা একটা পেজের অলরেডি পেজ র্যাঙ্ক চেক করলাম, সেটা হচ্ছে কি মেজ ক্লাউড, এটাতে আমরা হচ্ছে দেখলাম। আচ্ছা, তো এখানে দেখলাম এদের হচ্ছে গুগল পেজের যে র্যাঙ্কটা আছে এটা অনেক ভালো, এদের ডোমেন অথরিটিটাও ভালো এবং পেজ অথরিটিটাও ভালো। এখানে যেটা বেজ লেভেল বা দেখা যাচ্ছে ট্রাস্ট ম্যাট্রিক এবং দেখা যাচ্ছে যে ট্রাস্ট ফ্লো, এটা এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে গ্লোবাল র্যাঙ্কিংটা দেওয়া আছে, তারপর হচ্ছে দেখা যাচ্ছে আরো অন্যান্য কিছু অ্যাডিশনাল ইনফরমেশন এখানে দেওয়া আছে। তো আমরা একটু এই ওয়েবসাইটটাতে যাই, কারণ আমরা আমাদের ক্লায়েন্ট যে লিঙ্কটা আমাদেরকে দিবে সেই লিঙ্কগুলো আমরা এই ওয়েবসাইটগুলোতে ব্যাকলিংক হিসেবে ক্রিয়েট করব। বা দেখা যাচ্ছে যে আবু নওশেদ তার ফাইবার গিগের লিঙ্কটা দিল এবং আকাশ ইসলামকে বলতেছে যে এটার হচ্ছে 40টা ব্যাকলিংক ক্রিয়েট করে দেন। সে এখন খুঁজবে যে কোথায় কোন ওয়েবসাইটগুলোর হাই ডিএ পিএ আছে এবং দেখাচ্ছে যে কোথায় ব্যাকলিংক ক্রিয়েট করলে এটার জন্য সুবিধা হবে। আচ্ছা, তো আমরা এই ধরনের ওয়েবসাইট খুঁজবো এবং এই ওয়েবসাইটগুলোতে আসার পর আমাদেরকে অবশ্যই সাইন আপ করতে হবে। তো এই ইনফরমেশনগুলো তো ক্লায়েন্টকে আপনাকে দিতে হবে যে এই ধরনের ইনফরমেশন বা দেখাচ্ছে আমি এই পেজটাতে গিয়েছি, এই পেজটাতে আমি সাইন আপ করেছি এবং এই ধরনের ব্যাকলিংক ক্রিয়েট করেছি বা দেখাচ্ছে আমি এই কাজগুলো আপনার জন্য করেছি। তো তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই একটা গুগল শিট আপনি ক্রিয়েট করে নেবেন, যে যখনই কাজ করবেন সেই কাজগুলোর একটা প্রুফ বা দেখাচ্ছে কাজগুলোর যে সংশ্লিষ্ট তথ্য যেগুলো আছে এগুলো অবশ্যই আপনারা অ্যাড করে নেবেন, মানে লিখে রাখবেন। এটা আপনাদের দেখাচ্ছে কম্পেয়ার করতেও সুবিধা হয় বা দেখাচ্ছে আপনাদের বুঝতেও সুবিধা হয়। কারণ বিগত দিনে আমরা যখন কিওয়ার্ড রিসার্চ দেখলাম, যে ফেসবুক ইউটিউবের জন্য যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করলাম তখন কিওয়ার্ডগুলো লিখলাম এবং দেখা যাচ্ছে টাইটেলের জন্য কোন কিওয়ার্ডটার র্যাঙ্ক কত বা কোন কিওয়ার্ডটার স্কোর কেমন বেশি হচ্ছে, কোনটাতে কম্পিটিশন কেমন, কোনটাতে হচ্ছে ট্রাফিক কেমন বা দেখা যাচ্ছে কোনটাতে এনগেজমেন্ট কেমন, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখলাম। বা ভলিউম, কোনটার সার্চ ভলিউম কেমন, এইগুলো দেখে আমরা কিন্তু একটা শিটে যখন রাখছিলাম তখন কিন্তু আমাদের ওইটা কম্পেয়ার করতে অনেক সুবিধা হয়েছে। দেখা যাচ্ছে ওখান থেকে ইজিলি কম্পেয়ার করে আমরা আমাদের ইউটিউব ভিডিওর জন্য একটা টাইটেল ক্রিয়েট করতে পারে, টাইটেল জেনারেট করতে বা টাইটেল ওখান থেকে চুজ করতে পারছিলাম। তো আপনারা যখন এইরকম ডিএপিএ ব্যাকলিংক যখন ক্রিয়েট করবেন একটা সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে যে এই কাজগুলো যখন আপনারা করবেন বা করা যখন আপনারা স্টার্ট করবেন এই ওয়েবসাইটগুলোর লিঙ্ক কিন্তু আপনাদের কাছে থেকে যাবে। বা দেখা যাচ্ছে আপনি হয়তো খুঁজে খুঁজে 50টা পেজের হচ্ছে বা দেখা যাচ্ছে 50টা ওয়েবসাইটের লিস্ট আপনি ক্রিয়েট করলেন, যে লিস্টটা কিন্তু আপনার কাছে থেকে গেল। তো পরবর্তীতে কেউ যখন আপনার কাছ থেকে কাজ করে নিল, আপনি জাস্ট ওই ওয়েবসাইটগুলোতে গেলেন, আপনি জাস্ট লিঙ্কটা ক্রিয়েট করে চলে আসলেন। এরপরে কি হলো, পরবর্তীতে যখন আপনার কাছে আবার অর্ডার আসবে বা আপনাকে যখন কেউ কাজের জন্য আবার বলবে তখন কিন্তু আপনি ওই ওয়েবসাইটগুলোতে গিয়েই ব্যাকলিংক ক্রিয়েট করে আপনি সেগুলো পোস্ট করতে পারেন এবং দেখাচ্ছে আপনার ক্লায়েন্টকে সেই লিঙ্কগুলো আপনি দিতে পারেন। তো দেখা যাচ্ছে আপনি যদি এই একবার কষ্ট করে যদি 50টা বা 100টা যদি ওয়েবসাইটে লিস্ট করতে পারেন তাহলে পরবর্তীতে দেখা যাচ্ছে অনেকদিন পর্যন্ত আপনি ওই সার্ভিসটা সেল করতে পারবেন।
তার মানে স্যার একবার ক্রিয়েট করলেই আমাদের লিড জেনারেশনের ক্ষেত্রে আপনাদেরকে এই বিষয়টা বলছিলাম যে আপনাদের যদি ভালো লিড জেনারেশন করেন বা দেখাচ্ছে যে কোন ওয়েবসাইটটাতে গেলে আপনারা ভালো লিড পাবেন, এইটা যদি আপনাদের জানা থাকে তাহলে দেখা যাচ্ছে পরবর্তীতে আপনাদের লিড খুঁজতে অনেক সহজ হবে বা সুবিধা হবে। তো যারা অলরেডি লিড জেনারেশনে কাজ করছেন দুই একটা, দেখা যাচ্ছে অনেক ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় হয়েছে বা কোন ওয়েবসাইটের থেকে আপনারা একটু বেটার ডেটা পাইছেন, এটা আপনাদের কিন্তু মনে আছে বা লিস্ট করা আছে অ্যাটলিস্ট। তো অবশ্যই ওগুলো পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। আর ব্যাকলিঙ্ক ক্রিয়েট এই কাজটা যদি খুবই ভালোভাবে করতে পারেন তাহলে এখানে যে বিষয়টা হয়, এখানে প্রাইসিংটা অনেক ভালো বা দেখা যাচ্ছে কাজের যে মূল্যটা আছে, বা এখানে দেখেন যে বেসিক যে প্যাকেজগুলো দিয়ে রাখছে 50, বা দেখা যাচ্ছে ইনি যে বেসিক প্যাকেজটা দিয়ে রাখছে এটা 25 এবং ইনি দিয়ে রাখছে 30। তো আমাদেরকে যে কাজটা করতে হবে, এখন তো আমরা নর্মালি ফাইবার থেকে বেশ কিছু কাজ বা করতেছি বা দেখা যাচ্ছে আমাদের কিছু এখানে রিভিউ বা দেখা যাচ্ছে আমাদের কিন্তু প্রোফাইলে কিন্তু পজিটিভ একটা একটা ইন্টারফেস চলে আসছে, বা আমরা এই আমাদের প্রোফাইলটাকে দেখলে কেউ একজন ধারণা করবে যে হ্যাঁ ঠিক আছে, এখান থেকে আসলে কাজ করে নেওয়া সম্ভব বা ইনি আসলে কাজ করে। তো আমরা কিন্তু আমাদের আস্তে আস্তে কাজের প্রাইসিংটা কিন্তু বাড়াবো, দেখাচ্ছে আমাদের কাজের এই কোয়ালিটিটাকেও বাড়াবো বা কাজের ধরনটাকেও একটু বদলাবো। তো ইনি কয়টা, এটা 90টা আচ্ছা দিয়ে ব্লক পোস্ট করে দিবে, ঠিক আছে সমস্যা নাই। তো আপনারা যদি এইভাবে কাজগুলো করেন বা আপনাদের যেহেতু এখন যারা কাজ করছেন কিছু, আপনারা যদি এখানে এই ফিল্ডে যদি ইন্টারেস্ট জাগে বা আপনারা যদি মনে করেন যে হ্যাঁ এই কাজটা আপনারা কমপ্লিটলি ভালোভাবে করতে পারবেন, তাহলে দেখা যাচ্ছে আপনারা কিন্তু এখান থেকে ভালো একটা আর্নিং নিয়ে আসতে পারবেন। আর আপনাদেরকে আস্তে আস্তে টার্গেটটাকে এইভাবে একটু বাড়াতে হবে, কারণ আপনারা যখন এই $5 যখন সার্ভিসগুলো সেল করতে থাকবেন, ডেটা এন্ট্রির যে কাজগুলো এগুলো যখন সেল করতেই থাকবেন, তো দেখা যাচ্ছে একটা সময় আপনারা এখান থেকে প্রচুর পরিশ্রম করতে হবে। তার কারণটা হচ্ছে যে একটা $5 সার্ভিস যদি আপনি সেল করেন ফাইবারে, দেখা যাচ্ছে ওই বায়ারটার সাথে আপনার কমিউনিকেট করতে হয়, তাকে সময় মতো ডেলিভারি দিতে হয়, রিভিশন থাকলে রিভিশন করে দিতে হয়। তো এই বিষয়গুলো কিন্তু একটা ক্লায়েন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে কমিউনিকেশন করা বা রিভিশন দিয়ে দেওয়া বা দেখা যাচ্ছে তার সাথে তার কাছ থেকে দেখা যাচ্ছে যে কাজগুলো বুঝে নেওয়া, এটা যে পরিমাণ মানে দেখা যাচ্ছে আপনার কষ্ট হবে, বা দেখা যাচ্ছে আপনি যদি এরকম 10টা কাজ করেন আপনার তাহলে 10 গুণ পরিশ্রম হচ্ছে। আপনি $5 10টা কাজ করে আপনি $50 আর্নিং করতেছেন। আর আপনি যদি একটা $50 একটা সার্ভিস যদি আপনি সেল করতে পারেন, তাহলে একজন বায়ারের সাথে আপনার কমিউনিকেট করতে হচ্ছে, একজন বায়ারের কাজ ডেলিভারি করে দিতে হচ্ছে, একজন বায়ারের সাথে আপনার বায়ার থেকে কাজটা বুঝে নিতে হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে রিভিশন দেওয়ার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ওনাকে স্যাটিসফাইড করতে পারলে আপনি এনাফ। কিন্তু এক্ষেত্রে দেখেন আপনার পরিশ্রমটা কত কমে আসতেছে এবং আপনি একটা সমপরিমাণ এখানে আর্নিং আপনারা পাচ্ছেন। তো কাজের কোয়ালিটি কিন্তু এখন আস্তে আস্তে একটু ইমপ্রুভ করতে হবে যারা অলরেডি আর্নিং এ চলে গেছেন। আর যারা এখনো আর্নিং করতে মানে এখনো ফাইবার থেকে অর্ডার পান নাই বা দেখা যাচ্ছে এখনো আর্নিং স্টার্ট করতে পারেন নাই, তাদের জন্য আসলে এখানে হতাশ হওয়া বা দেখা যাচ্ছে চিন্তিত হওয়ার কিছু নাই। তারা একটু চেষ্টা করেন বা দেখা যাচ্ছে যারা অলরেডি কাজ পাইছে তারা হয়তো একটু ভালোভাবে চেষ্টা করছে বা একটু ট্রাই করছে বা দেখা যাচ্ছে বিভিন্ন টেকনিকে অ্যাপ্লাই করে বা দেখা যাচ্ছে তারা এই কাজগুলো পাইছে। তো আপনাকে কিন্তু এখন যারা কাজ পান নাই বা যারা এখনো ফাইবারে রেগুলার না বা দেখা যাচ্ছে ফাইবারে এখনো সবসময় অ্যাক্টিভ থাকেন না বা দেখা যাচ্ছে যে বায়ার রিকোয়েস্ট সেট করেন না, এরকম যারা আছেন তারা আরেকটু পরিশ্রম করতে হবে। কারণ একজন কাজ পাইছে বা দেখা যাচ্ছে একজন কাজ করে সফল হয়েছে, তার মানে এইটাই যে সে আসলে অনেক বেশি পরিশ্রম করছে বা দেখা যাচ্ছে যেটুকু পরিশ্রম করলে বা যতটুকু পরিশ্রম করলে কাজ পাওয়া পসিবল উনি ওইটুকুই করছে। তো আপনাকেও একটু পরিশ্রমের পরিমাণটা বাড়াতে হবে, এখানে আসলে চিন্তিত হওয়ার কিছু নাই। আচ্ছা, তো আপনারা অনেকে আর্নিং করতেছেন বা মার্কেট প্লেসে অনেক সময় দিচ্ছেন, এটা অনেক ভালো একটা বিষয়। আর যারা এখনো লেগে আছেন ট্রাই করতেছেন তাদেরকেও বলতেছি যে আপনারা একটু পরিশ্রম করেন বা দেখা যাচ্ছে যারা অলরেডি কাজ করতেছে তাদের সাথে একটু কমিউনিকেট করেন যে আসলে কিভাবে কি করলে কি হচ্ছে বা দেখা যাচ্ছে যে এই কাজটা বায়ার রিকোয়েস্টটা কিভাবে পাঠাবো বা কোনো কাজ যদি বুঝতে প্রবলেম হয় নিজেদের মধ্যে কমিউনিকেট করেন। তারপর যদি আবার তারপরে যদি বুঝতে না পারেন আমার সাথে যোগাযোগ করেন, আমি সেই বিষয়গুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো যে বিষয়টাতে ছিলাম যে ডু ফলো ব্যাকলিংক এই ক্রিয়েট করা বা বিভিন্ন হাই টিএপিএ আছে এরকম ওয়েবসাইটগুলোতে গিয়ে আমাদের লিঙ্কগুলোকে ব্যাকলিংক হিসেবে বা আমাদের ওয়েবসাইটগুলোকে ব্যাকলিংক হিসেবে ওখানে ক্রিয়েট করে দেওয়া। তো এখানে অবশ্যই স্যার, জি একটু আস্তে আস্তে করবেন।
আচ্ছা, সাথে সাথে কাজ করতেছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আপনাদেরকে যে কাজগুলো করতে হবে যে এইরকম হাই ডিএপিএ ওয়েবসাইটগুলো খুঁজে বের করতে হবে। তো এই ধরনের ওয়েবসাইটের লিস্ট কোথায় পাবেন এটা আমি একটু পরে আপনাদেরকে বলতেছি। আগে একটা ওয়েবসাইট দিয়ে শুরু করি যে এই ওয়েবসাইটটাতে আপনারা কিভাবে ব্যাকলিংক ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, আচ্ছা, তো এই ধরনের হাই ডিএপিএ ওয়েবসাইট কিভাবে খুঁজে পাবেন, কোথায় খুঁজে পাবেন সেটা একটু পরে দেখাচ্ছি। তো একটা ওয়েবসাইট একটু দেখাই যে এখানে আপনারা আসলে কিভাবে কাজ করবেন। তো এই ওয়েবসাইটগুলোতে যদি আপনারা কিছু পোস্ট করতে চান বা এখানে যদি আপনারা কোনো কমেন্ট করতে চান, আপনাদেরকে এখানে অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে বা আপনাদেরকে এখানে সাইন আপ করতে হবে। আচ্ছা, তো এখানে সাইন আপের অপশন প্রথমেই দেওয়া আছে। এখানে আমরা এখান থেকে আমাদের মেইলটাকে ইউজ করে আমরা এখান থেকে সাইন আপ করে নেব। এখানে অবশ্যই ফার্স্ট নেম, লাস্ট নেম বা ইউজার নেম যেটা দিবেন, পাসওয়ার্ড আপনাকে দিতে হবে এবং পাসওয়ার্ড কনফার্ম করতে হবে। এরপর আপনার যে মেইল অ্যাড্রেসটা আছে এটা আপনাকে দিতে হবে। আচ্ছা, তার আগে আমাদেরকে একটা কাজ করতে হবে যে গুগল শিটটা আমাদেরকে ক্রিয়েট করে নিতে হবে, যেখানে আমরা আমাদের কাজের এভিডেন্স গুলো রাখবো। তো আমরা একটা গুগল শিট ক্রিয়েট করে নিই। আচ্ছা, এখানে একটা সেকশন আমাদেরকে ক্রিয়েট করতে হবে। সেই সেকশনটা হচ্ছে যে আপনাকে ক্লায়েন্ট যে লিংকটা দিবে বা যে পোস্টটা আপনাকে দিবে বা যে ডেসক্রিপশনটা আপনাকে দিবে সেটাকে এখানে রাখতে হবে অবশ্যই, কারণ ওইটা হচ্ছে আমাদের মূল কথা বা দেখা যাচ্ছে যে ওই লিংকটাকে আমরা ব্যাকলিংক ক্রিয়েট করতেছি। আচ্ছা, আরেকটা বিষয় একটু দেখতে হবে যে আমরা যে ওয়েবসাইটগুলোতে ব্যাকলিংক ক্রিয়েট করব তাদের একটা লিস্ট আমাদের অবশ্যই লাগবে। আচ্ছা, এই ফাঁকে আরেকটা কথা একটু বলে নেই, যারা ফর্ম পূরণ করেন না এখনো কিন্তু ক্লাসে অ্যাক্টিভ আছেন তারা একটু ফর্মটা পূরণ করে নেন। আর হচ্ছে ওয়েবসাইটটাতে আমরা ব্যাকলিংক ক্রিয়েট করতেছি সেটার একটা বা সেই ওয়েবসাইটের ইউআরএলটা আমরা এখানে অবশ্যই দিয়ে দিব। আচ্ছা, তার আগে আমরা এই কাজটাকে একটু কমপ্লিট করে নিই, কারণ আমাদের এই ইনফরমেশনগুলো আবার আমাদের স্প্রেডশিটে ইনপুট করতে হবে। আচ্ছা, এটা আপনারা আপনাদের মেইল দিয়ে এখানে লগ ইন করতে পারবেন, অথবা যদি ক্লায়েন্ট আপনাদেরকে কোনো স্পেসিফিক মেইল দিয়ে দেয় সেই মেইলটাও আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, আপনাদের নাম দিবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম একটা সিলেক্ট করবেন, পাসওয়ার্ড দিবেন, এখানে অবশ্যই মেইলটা দিবেন। আচ্ছা, কোন মেইলটা দেওয়া যায় একটু দেখি। আচ্ছা, ক্লায়েন্ট আপনাদেরকে মেইল দিয়ে দিতে পারে, যে বলতে পারে যে হ্যাঁ আমার এই মেইলটা ইউজ করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, বা আপনি আপনার নিজের মেইলটাও ইউজ করতে পারেন। সে যদি প্রোভাইড না করে তাহলে আপনার হয়তো দেখা যাচ্ছে একটা মেইল থাকলো, সেখানে আপনি বা যে মেইলটা আপনি এই শুধু ব্যাকলিংক ক্রিয়েট করার জন্য ইউজ করলেন। আচ্ছা, রোবট চেকটা করে নেবেন যে আপনি কোনো রোবট না,
দেন এখান থেকে জাস্ট সিম্পলি সাইন আপ করবেন। আচ্ছা, আপনার নাম, আপনার ইউজার নেম, পাসওয়ার্ড দিবেন, ইমেল অ্যাড্রেসটা দিবেন, এখানে জাস্ট সাইন আপ করে নেবেন। অনেক সময় মেইল ভেরিফিকেশন করে অনেক ওয়েবসাইট, আর অনেকে আছে মেইল ভেরিফিকেশন করে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পাসওয়ার্ডটা যেভাবে চাই সেভাবে দিবেন। পাসওয়ার্ডটাতে একটা অ্যালফাবেট চাচ্ছে, ওইটা একটু দিবেন। বিভিন্ন ওয়েবসাইট বিভিন্নভাবে পাসওয়ার্ড চায়। কেউ বলে যে মিনিমাম 10টা ক্যারেক্টার থাকতে হবে, কেউ বলে যে নাম্বার এবং কেস ইনক্লুড থাকতে হবে, বা দেখা যাচ্ছে নাম্বার এবং আপার কেস লোয়ার কেস অ্যালফাবেট থাকতে হবে। এরকম অনেক ওয়েবসাইটে পাসওয়ার্ডের অনেক সিস্টেম থাকে। তো আপনারা এটা জাস্ট পড়বেন। এখানে বলছে পাসওয়ার্ড শুড কন্টেইন অ্যাট লিস্ট ওয়ান অ্যালফাবেটিক ক্যারেক্টার। তো অবশ্যই একটা অ্যালফাবেটিক ক্যারেক্টার এই পাসওয়ার্ডটাতে দিতে হবে। জাস্ট এখান থেকে সাইন আপ করবেন। স্যার আপনি চিন্তা দিতে পারছি না। আচ্ছা আচ্ছা, জাস্ট এখান থেকে সাইন আপ করার পর দেখেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এবং বলতেছে চেক ইওর ইমেল টু কন্টিনিউ। এখানে এরা ভেরিফিকেশন চাচ্ছে, দেখি ইমেলে কি আসছে। যে মেইলটা চলে আসছে, একটু সময় লাগে হয়তো কোনো সময়। কনফার্ম অ্যাকাউন্ট। আপনারা নরমালি অন্যান্য সাইটগুলোতে বা দেখা যাচ্ছে বিভিন্ন সময় এইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, তো আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, তারপর বলতেছে লগইন। জাস্ট এখান থেকে লগইন করবেন, পাসওয়ার্ডটা দিবেন। আচ্ছা, লগইন যে করবেন এবং এই পাসওয়ার্ড এবং দেখাচ্ছে যে এই ইউজার নেম, এটা কিন্তু আপনাদেরকে ক্লায়েন্টকে প্রোভাইড করা লাগলেও লাগতে পারে। ক্লায়েন্ট যদি বলে যে আমাকে হচ্ছে এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং দেখাচ্ছে যে আমার ইউজার নেম যেটা আছে এটা আমাকে দিতে হবে, বা তিনি যদি আপনাকে কোনো মেইল আইডি প্রোভাইড করে, তাহলে তো ওই মেইল আইডির সাথে রিলেটেড যে পাসওয়ার্ড বা দেখাচ্ছে যে ইউজার নেম থাকবে এটা আপনাকে তাকে অবশ্যই প্রোভাইড করতে হবে, কারণ সে আপনাকে মেইলটা প্রোভাইড করছে। আচ্ছা স্যার, তাহলে এটা আমাদের তথ্য চলে যাবে না স্যার, পার্সোনাল তথ্য? আচ্ছা, আপনি শুধু এই যে ইউজার নেম এবং দেখাচ্ছে পাসওয়ার্ডটা দিবেন, আপনার তো মেইল তো চলে গেল না। জি স্যার। আচ্ছা, অনেক সময় কি হয় যে আপনার ক্লায়েন্ট শুধু আপনার কাছ থেকে আপনি যে লিংকটা পোস্ট করছেন বা কোথায় কোন ব্লগে বা কোথায় আপনি এটা পোস্ট করছেন এইটা জাস্ট আপনার কাছ থেকে দেখতে চাইবে। আপনার কাছ থেকে এরকম মানে দেখাচ্ছে অনেক সময় চাইবেই না যে আপনি এই ইউজার নেম এবং পাসওয়ার্ড আমাকে দেন। সে অনেক সময় ওটা চাই না, দেখাচ্ছে যে সে আপনাকে বললো যে আপনি যে ব্যাকলিংক ক্রিয়েট করার জন্য যেখানে পোস্ট করছেন সেই পোস্টের লিংকটা আমাকে শেয়ার করেন। জাস্ট আপনি পোস্টের লিংকটা তাকে দিবেন, সে চেক করে দেখবে যে হ্যাঁ সবকিছু ঠিক আছে কিনা, আপনি ওই লিংকগুলোই ব্যাকলিংক হিসেবে এখানে পোস্ট করছেন কিনা। এটা দেখার পর সে আপনাকে কনফার্মেশন দিবে, বা দেখাচ্ছে আপনার কাছ থেকে যদি কোনো কিছু এডিট করে নেওয়ার থাকে বা কোনো কাজ যদি আরেকটু আপডেট করে নেওয়ার থাকে সেটা সে আপনার কাছ থেকে দেখে নেবে বা জেনে নেবে। আচ্ছা, এই ওয়েবসাইটটা না, এই ধরনের আরো অনেক ওয়েবসাইট আছে। একটু শুধু ওয়েবসাইটের লিস্টটা যদি বাড়ি করে দিতে কিভাবে বাড়ি করব? আচ্ছা দিব, দাঁড়ান ওয়েট করেন। ওয়েবসাইটের লিস্ট প্রচুর আছে, প্রচুর ওয়েবসাইটের লিস্ট আছে, আপনাকে দিব, সমস্যা নেই। আমার কাছে যেগুলো আছে সেগুলো বা দেখাচ্ছে গুগলে সার্চ করে আপনারা যেগুলো পাবেন এগুলো আপনাদেরকে দিব, কোনো অসুবিধা নেই। আপনারা কাজ করতে করতেই বুঝবেন যে কোন ওয়েবসাইটে যে ভালো মানে রেজাল্ট পাচ্ছেন বা দেখাচ্ছে কোন ওয়েবসাইটটা ডিএপিএ ভালো, এগুলো আপনারা নিজেরাও খুঁজে পাবেন। তো কিভাবে খুঁজতে হবে সেটা আমি দেখাই দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো এইভাবে ওয়েবসাইটে মানে এই একটা সাইটে এসে বা বিভিন্ন সাইটে গিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না এরকম কে আছেন একটু বলেন। বা এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম বা এতক্ষণ যে বিষয়গুলো বললাম যে ডু ফলো ব্যাকলিংক সম্পর্কে আমরা কেন করব, বা দেখা যাচ্ছে যে এই ডু ফলো ব্যাকলিংক ক্রিয়েট করে আমাদের আসলে সুবিধাটা কি বা উপকারটা কি, বা এটার যে সার্ভিসটা আমরা সেল করব এটার সার্ভিস সেলটা হচ্ছে কিনা, বা এটা সার্ভিস সেল করতে গেলে আমাদের কিভাবে কাজ করতে হবে, এটা তো সবার একটু আইডিয়া আসছে তাই না, যে আমরা কেন এটা করতেছি। জি স্যার। আচ্ছা, লোক বলতে এখানে